আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ এসেছে বানর বা শিম্পাঞ্জি থেকে। আর যদি সত্যি এই বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের সৃষ্টি হয়, তাহলে আজও কেন পৃথিবীতে বানর এবং শিম্পাঞ্জি আছে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আমরা মনে করি আমরা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী, তবে এই ধারণাটাই আমাদের চার্লস ডারউইনের অরিজিন অব স্পিসিস তথ্যকে মেনে নিতে বাধা দেয়। বেশিরভাগ মানুষ এটাই মনে করেন যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছিল। এই কথাটি সর্বপ্রথম চার্লস ডারউইন বলেছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি পৃথিবীতে বিভিন্ন প্রাণীর বিবর্তন নিয়ে বলেছিলেন, কিন্তু তিনি কখনো এটা বলেননি যে আজকের মানুষ সরাসরি বাদরের থেকে সৃষ্টি হয়েছিল। না আমরা সরাসরি শিম্পাঞ্জি থেকে সৃষ্টি হয়েছি, না আমাদের বিবর্তন পুরোপুরি বানর থেকে হয়েছিল। এটা মানতেই হবে, বানর এবং শিম্পাঞ্জি এই প্রজাতিগুলোর সাথে আমাদের কিছু মিল রয়েছে, কিন্তু এরা কখনোই আমাদের পূর্বপুরুষ ছিল না। যদি কেউ বলে যে মানুষ বা শিম্পাঞ্জি বানর থেকে সরাসরি বিবর্তিত হয়েছে, তবে তা পুরোপুরি ভুল হবে। না আমরা সরাসরি বানর থেকে এসেছি, না আমরা সরাসরি শিম্পাঞ্জি থেকে এসেছি, কিন্তু আমরা আবার এদের থেকে পুরোপুরি আলাদাও নই। হতে পারে শিম্পাঞ্জি আর মানুষের প্রাইমারি সোর্স এক, অর্থাৎ যে প্রাণীর বিবর্তন থেকে মানুষের সৃষ্টি হয়েছে এবং যে প্রজাতির বিবর্তন থেকে শিম্পাঞ্জির সৃষ্টি হয়েছে, সেই প্রজাতিটি একই ছিল। আর এটাই হয়তো কারণ যে মানুষের ডিএনএর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএর ৯৯% পর্যন্ত মিল পাওয়া যায়। কিন্তু এর থেকে এটা প্রমাণ হয় না যে মানুষ সরাসরি শিম্পাঞ্জির থেকে বিবর্তিত হয়ে এসেছে। বানর শিম্পাঞ্জি এরা আমাদের এভলিউশনারি কাজিন, তাই না শিম্পাঞ্জির থেকে সরাসরি মানুষ এসেছে, আর না কোনোদিন শিম্পাঞ্জি মানুষ হতে পারবে। রিপোর্ট থেকে জানা যায় কয়েক লক্ষ বছর আগে শিম্পাঞ্জি আর মানুষ একই প্রাইমারি সোর্সের অংশ ছিল, আর এই সোর্স ছিল হোমিনিডাই। এই জীব প্রজাতি শরীরের দিক থেকে কিছুটা শিম্পাঞ্জির মতো, আবার কিছুটা মানুষের মতো দেখতে ছিল। বিজ্ঞানীদের অনুমান এদের হাত লম্বা ছিল এবং এরা মাটিতে চলাফেরা করতে পারত, তবে অনেক সময় এরা গাছেও থাকত। কিন্তু এদের শারীরিক গঠন সম্পর্কে নিশ্চিত করে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এরাই হলো আমাদের সর্বপ্রথম পূর্বপুরুষ। হোমিনিডাইকে আমাদের প্রথম পূর্বপুরুষ ধরে নেওয়া হয়, এবং সেই প্রাইমারি সোর্স যার জন্য শিম্পাঞ্জির সঙ্গে আমাদের মানুষের ডিএনএ ৯৯% পর্যন্ত ম্যাচ করে। এই হোমিনিডাই হলো আমাদের সেই পূর্বজ যার থেকে কয়েক লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে হোমোসেপিয়েন্স অর্থাৎ আমরা মানুষেরা এসেছি। এরপর সময়ের সাথে সাথে আরও বিবর্তনের মাধ্যমে মানুষ আরও উন্নত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।